নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, প্রত্যেকদিন যেমন আসি আজকেও এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ যত সুন্দরভাবে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত যারা ভালোভাবে আমার ভিডিও দেখেন তারা কিন্তু সত্যি সত্যি একজন হোমিওপ্যাথি ডাক্তার, ঘরোয়া মানে ঘরের মধ্যে, ব্যবসার জন্য নয়, আপনি নিজেকে একজন হোমিওপ্যাথি ডাক্তার করতে পারবেনই পারবেন, সেটা গ্যারান্টি আমি দিচ্ছি। আমি যে ওষুধগুলো বলি, ওষুধগুলো একেবারেই পারফেক্ট। আমাকে এই জন্যে সারা পৃথিবী জুড়ে সকলেই ফলো করেন এবং অনেক ডাক্তাররা তো একেবারে কি বলবো বলেই ফেলেছেন, আনন্দ চাপতে না বলেই ফেলেছেন, বলছেন আপনার ভিডিও দেখে, প্রেসক্রিপশন দেখে দেখে আমি অন্যকে ওষুধ দিয়েছি। অনেক ডাক্তার যারা রেজিস্টার অন্যকে ওষুধ দিয়েছে এবং অল্প সময়ে সুনাম অর্জন করেছে। শুনে আমি সত্যি আনন্দিত হয়েছি। অল্প সময়ে সুনাম অর্জন করেছেন, যেমন আমি করেছি ওনারাও করে ফেলেছেন। কারণ কি, ওষুধগুলো তো একদম পারফেক্ট। উনি ওনার গ্রামে, ওনার শহরে একদম পপুলার ডাক্তার হয়ে গেছেন আমার এই ওষুধগুলো ফলো করে করে। বুঝতে পারছেন তো? তাহলে এটা বিরাট একটা ব্যাপার। আপনার রোজি রোজগারও বেড়ে গেছে বা সব কিছুই স্যাটিসফাইড, আপনার সম্মানও বাড়বে। ঠিক আছে, আমার অবশ্য ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমার কাছে আর কেউ আসবে না। এমন একটা দিন আসবে যখন আমার কাছে আর কেউ আসবে না। সবাই যখন শিখে যাবেন, গুরু মরা বিদ্যে, তো গুরু মরে যাবেন, শিষ্যরা বেঁচে থাকবে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আপনারা আমাকে ফলো করুন, আমি যেন আপনাদের সেবা দিতে পারি এবং সেভাবেই আপনাদের যেন তৈরি করতে পারি, যাতে আমি যখন থাকবো না আপনারা মানুষকে বাঁচিয়ে রাখবেন। ঠিক আছে, আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেনিস এলবো। টেনিস এলবো কথাটা একেবারে, টেনিস শব্দটা তো বুঝতেই পারছেন, খেলাধুলা যে টেনিস, আর এলবো তো এই যে কনুই এলবো জয়েন্টগুলো, এটাকেই সাধারণত এলবো বলা হয়। দেখুন, এক ধরনের ব্যথা আছে যারা খেলাধুলা করেন, স্পোর্টস যারা করেন বা এমনিতেও ঘরের মধ্যে যারা করেন, এই কনুইতে ব্যথা বোঝা যায় সবসময়। কনুই এই যে জায়গাটা, এখানে ব্যথা লাগে, এই কনুইতে ব্যথা লাগে। আর এটা নিয়েই সকলেই কিন্তু খেলাধুলা করেন, যেমন ব্যাডমিন্টন, টেনিস, সমস্ত কিছুতে কিন্তু আমাদের এই হাতটাকে বেশি ব্যবহার করতে হয়। এই হাত নিয়ে কিন্তু প্রচণ্ড নাড়াচাড়া, যেমন ব্যাডমিন্টনে বুঝতেই পারছেন এইভাবে, ক্রিকেট, ব্যাডমিন্টন, জিমে যাওয়া, সমস্ত কিছু এটা, অথবা ভারী কাজ, অথবা স্টিয়ারিং করা, ড্রাইভার যারা এভাবে করেন, তাহলে বেশি চোট পড়ছে এই জায়গাটাতে, এলবোতে, কোন এই এলবোতে ভীষণ চোট পড়ছে। তো এরকম যারা ম্যাক্সিমাম কাজ করেন তাদের কিন্তু একটা পেইন তৈরি হয়। এমনকি মাঝে মাঝে ফিল করেন যে এখানে একটা পেইন হচ্ছে। আর এটা নিয়ে বেশ চিন্তায় থাকেন। প্রথমে ডাক্তার কাছে গেলে ডাক্তাররা জেনারেলি পেইন কিলারই দিয়ে থাকেন বেশিরভাগ, আইবুপ্রোফেন জাতীয় ওষুধ বা আরও আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে, হ্যাঁ, এগুলো দিয়ে থাকেন। এবং এগুলো দিলে তো বুঝতেই পারছেন এগুলো অবসাদগ্রস্ত, মানে পেইনটাকে অ্যানেস্থেসিয়া করে মানে মিলিয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল রোগটা কিন্তু থেকে যাচ্ছে। বুঝতে পারছেন তো? অ্যাকচুয়াল রোগটা থেকে যাচ্ছে। হাড়ের ডাক্তারের কাছে গেলে হাড়ের ডাক্তাররা ম্যাক্সিমাম টাইম অপারেশনেরই কথা বলে। তো অপারেশন করতে তো সকলেই ভয় পান, স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। তো আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সাইনোভিয়াল ফ্লুইডের কারণেও এটা হয়ে থাকে। হ্যাঁ, সাইনোভিয়াল ফ্লুইড, যাদের ক্যালসিয়াম শর্টেজ আছে, ক্যালসিয়াম হাড়ের এই ভাঙ্গা জোড়াটার, যাদের জেলিটা শুকিয়ে যায়, তাদের জন্যও সমস্যা। হ্যাঁ, টেনিস এলবো এটারও কারণ হতে পারে। তবে আলাদাভাবে কিন্তু আমরা রিসার্চ করি, টেনিস এলবোর আলাদা মেডিসিন আমরা বের করে নিয়েছি, এবং সেটা খেলে পরে এই কোনোই ব্যথা, হ্যাঁ, স্পন্ডিলোসিসের মতো এই যে জয়েন্টগুলোতে ব্যথা, বিশেষ করে কোনোই ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, এগুলো কিন্তু কমে যেতে পারে। কিন্তু এটার জন্য একটা ওষুধ নয়, আমি আজকে একটা সিরিজ ট্রিটমেন্ট বলবো, মানে অনেকগুলো ওষুধ সাথে লাগবে, তবেই কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, দেখুন, অনেকেই এক্সারসাইজ করেন, ব্যায়াম করা সত্যি শরীরের জন্য তো ভালো। আসন, মুদ্রা, প্রাণায়াম, এগুলো শরীরের জন্য ভালো। কিন্তু এটাও তো জানেন যে যদি শরীরের কোথাও ব্যথা থাকে, হ্যাঁ, হাতে বাটে, তখন কিন্তু ব্যায়াম নিষেধ। কেন কি, ওই ব্যায়াম তো আসলে সেই মাসুলগুলোতে বা জয়েন্টগুলোতে ভীষণ প্রেশার ক্রিয়েট করে, তখন এই ব্যথার জায়গায় আরও ব্যথা বাড়তে পারে, এমনকি ওই জায়গাটাতে একটা ইনফেকশনও হতে পারে। তো সেই সব ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যাদের টেনিস এলবো হয়েছে কনিতে ব্যথা, তারা এক্সারসাইজটা কিছুদিনের জন্য স্টপ করবেন। অন্তত পক্ষে হোমিওপ্যাথি ওষুধের যে কোর্সটা আমি বলবো সেটা যদি কন্টিনিউয়াস খেয়ে যান, তাহলে কিছুদিনের মধ্যেই ব্যথা বেদনাও কমবে বা ভেতরের ব্যাপারটাও ঠিক হয়ে যেতে পারে। আরেকটা সাবধানতা, যে এই অবস্থাতে রিস্ক ফ্যাক্টর, এই অবস্থাতে এই কোনো ব্যথা নিয়ে আপনারা ব্যাডমিন্টন, হ্যাঁ, ক্রিকেট, ড্রাইভিং, মানে কোনো কিছু করতে যাবেন না, কথাটা মনে রাখবেন। যদি করতে যান তাহলে অসুখটা আরও বাড়বে
এবং ওই জায়গাতে অন্য ধরনের একটা রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন দেরি না করে, ভিডিওটা আজকে লম্বা করব না, দেরি না করে আমি এটার কি কি ওষুধ খাওয়া যেতে পারে আমি বলছি। 1 নম্বর, সব কিছুতে জয়েন্ট পেইন নিয়ে তো আমি রাস্ট্রক্সের কথা বলেছি, অন্যান্য ভিডিওতে দেখবেন আমি রাস্ট্রক্সের কথা বেশি বলে থাকি, কারণ এটা এত সুন্দর, এত দ্রুত কাজ করে যে আমি অবাক। আমি নিজেও একবার খেয়েছিলাম, একেবারে সাথে সাথে ব্যথা কমে যায়। রাস্ট্রক্স 30 নিতে হবে এবং 2 ফোঁটা করে 3 ঘন্টা পর পর কিন্তু সারাদিন খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, শুধু রাস্ট্রক্স খেলে হবে না, এটার সাথে ব্রাইনিয়াও খেতে হয়। তো রাস্ট্রক্স খাওয়ার 10 মিনিট পরে ব্রাইনিয়া 2 ফোঁটা 3 ঘন্টা পর পর এইভাবে খাবেন। হ্যাঁ, পুরো দিন খাবেন, এরকম 2 দিন খেলে ব্যথা কিন্তু শেষ হয়ে যায়। যাদের মনে করুন রাস্ট্রক্স ব্রাইনিয়া তো ব্যথা পুরোপুরি সারে না, দেখা গেছে আরও কিছু রয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু রুটা লাগবে, কতটা মনে রাখবেন, তখন রুটা লাগে। এবং রুটা 200-ই আমি বেশিরভাগ ক্ষেত্রে বলছি, রুটা 200 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এরকম করে খাবেন, 10-15 দিন খেতে হবে, ঠিক আছে? এর সাথে আরেকটা চমৎকার দারুণ মেডিসিন আছে, হ্যাঁ, এটাও রাখবেন। সেই ঔষধটার নাম হচ্ছে বেলিস পেরেনিস। বেলিসপার আমরা বলে থাকি, দারুণ মেডিসিন, কি বলবো। বেলিসপারও 200 নেওয়াটাই ভালো, এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে একেবারে কি বলবো খান, 10-15 দিন খান, একদম সুস্থ হয়ে যাবেন। বুঝতে পারছেন তো? এই যে কনুই ব্যথা, এটা হ্যাঁ, টেনিস এলবো, এগুলোকে প্রশ্রয় দেবেন না কখনোই। প্রশ্রয় দিলে পরে অন্য রোগে ট্রান্সফার হয়ে যেতে পারে, তখন সমস্যা হবে। বুঝতে পারছেন তো? আমি বলবো যে হোমিওপ্যাথি পারে না এরকম রোগ আমি দেখিনি, প্রায় সব রোগই ঠিক হয়, কিন্তু ডায়াগনোসিসটা পারফেক্ট হতে পারে। এই জন্যই আমি বলি যাদের একটু ক্রিটিক্যাল সমস্যা আছে এরপরেও, হ্যাঁ, যাদের কিছু অপারেশন হয়ে গেছে, তারা আমার সঙ্গে কনসাল্ট অবশ্যই করবেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, প্রথমে সেখানে আগে কল করবেন, কথা বলবেন রিসিপশনে, এবং ডেট ফিক্সড হবে, তখন বাকি আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, এবং আমি ট্রিটমেন্টও করতে পারবো। ঘরে বসেই সুন্দর চিকিৎসা হবে, সুস্থ হয়ে যাবেন। বুঝতে পারছেন? আমি প্রত্যেক দিনই আসছি আপনাদের জন্য ভিডিও নিচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে। আর কি করবেন, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন, আমি জানি, একটা লাইক দেবেন, আর ভিডিওটা আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করেন, যাতে তারাও উপকৃত হয়। বুঝতে পারছেন? আমি আবার আগামীকাল আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ভিডিওটা অবশ্যই দেখবেন, রিকোয়েস্ট করি, ঠিক আছে? তাহলে ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।